3 ম্যাচ খেললেও এখনও কোনো জয়ের দেখা নেই। হাই প্রোফাইল দল গড়েও প্রত্যাশা পূরণ করতে পারছে না ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা। ঢালিউড সুপারস্টার সাকিব খানের কপালে এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথম পর্বে জয় না পাওয়ায় সিলেট পর্বে আটঘাট বেঁধেই মাঠে নামতে চায় ঢাকা ক্যাপিটালস। জয় খরা কাটাতে অবশেষে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভিড়িয়েছে সাকিব খানের ঢাকা। ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক বরাবরই দেশ সেরা পারফর্মার। ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে পারেন, বোলিংয়েও বেশ কার্যকর। তার খেলার ধরন অনুযায়ী যে কোনো টি-20 দলে তিনি হতে পারেন অটো চয়েস। সবশেষ ডিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে মোসাদ্দেকের দল। লঙ্কা টি10-এ ক্রিজে নেমেই ক্যামিও, সেখানেও তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন। এর পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে মোসাদ্দেকের। এত কিছুর পরেও মোসাদ্দেককে নিয়ে প্লেয়ার্স ড্রাফটে আগ্রহ দেখানো দূরে থাক, বিপিএলের আগের রাত পর্যন্ত দলে ফেরানোর কথাও ভাবেনি কোনো দল। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সুবাদে বিপিএলের একাদশ আসরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক। সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন সোমবার মোসাদ্দেককে দলে ভিড়িয়েছে তারা। দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এর আগে বিপিএলের ড্রাফট থেকে অবিকৃতই ছিলেন মোসাদ্দেক। মোসাদ্দেককে অভিজ্ঞ অলরাউন্ডার আখ্যা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে আসিফ হাসানের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে তাকে। তবে নিজেদের দলে পরিবর্তনের লক্ষ্যে দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই মুখকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। গত 3 ম্যাচেই সমালোচিত হয়েছিল ঢাকার স্কোয়াড সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধান্ত। বিদেশি ক্রিকেটারদের নিয়েও ভক্তদের মাঝে ছিল অসন্তোষ। ঢাকার ফ্রাঞ্চাইজিও মরিয়া নিজেদের ভাগ্য ফেরাতে, সে কারণেই অবিকৃত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়ালো তারা। এর আগে ঢাকা ক্যাপিটালসে যোগ দেন দলের মেন্টর সাইদ আজমল। একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সাবেক এই পাকিস্তানি স্পিনারের আগমন নিশ্চিতভাবেই বাড়তি প্রেরণা দেবে ঢাকা ক্যাপিটালসকে।